খোলামেলা আলোচনা আর সম্ভব নয়। এখন কথা হবে গুপ্তভাবে। বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের যে সিদ্ধান্ত নিয়েছে পিসিবি, সেটাকে পুনর্বিবেচনার জন্য এখন ব্যাক চ্যানেলে আলোচনা শুরু করছে আইসিসি। যদি কোনোভাবে পাকিস্তানের মন গলানো যায়, আর এই কাজের জন্য আইসিসি দায়িত্ব দিয়েছে তাদের ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজাকে, যিনি একই সাথে আইসিসিতে সিঙ্গাপুরের প্রতিনিধিত্ব করছেন। প্রশ্ন উঠতে পারে, সরকারিভাবে পাকিস্তান নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিলেও কেন আইসিসি এখনো তোড়জোড় চালাচ্ছে? উত্তর হলো, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ফরমাল কোনো চিঠি এখনো পায়নি আইসিসি, তাই ইমরান খাজাকে শান্তি দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কথা হলো, পাকিস্তান চিঠি না পাঠালেও ম্যাচ বয়কটের সম্ভাব্য নানা শাস্তি সম্পর্কে এরই মধ্যে আইসিসি তাদের সতর্ক করে দিয়েছে, যার মধ্যে অন্যতম বিশ্বকাপের অফিসিয়াল ব্রডকাস্টার জিও স্টারের তরফ থেকে আইনি চ্যালেঞ্জের মুখে পড়া। ভারতীয় গণমাধ্যম পিটিআই নিশ্চিত করেছে, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করলে আইসিসি গোটা বছরের রাজস্ব থেকে পাকিস্তানকে বঞ্চিত করতে পারে, যার পরিমাণ ৩৫ মিলিয়ন মার্কিন ডলার, আর সেখান থেকে সম্প্রচার প্রতিষ্ঠানকে দেয়া হতে পারে ক্ষতিপূরণ। এদিকে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া বলছে, পাকিস্তানের ম্যাচ বয়কটের পরিপ্রেক্ষিতে ৪৮ ঘন্টার মধ্যে কিছু মুভমেন্ট দেখা যেতে পারে, কেননা পিসিবি আগেই এমন এক চুক্তিতে সই করেছে যার ফলে তারা ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করতে পারে না। মিডিয়াটির খবর, পিসিবি নিজেদের সই করা চুক্তি ভঙ্গ করেছে, যেখানে বলা আছে ভারত ও পাকিস্তান আইসিসির ইভেন্টে অংশ নিতে এবং নিরপেক্ষ ভেন্যুতে একে অপরের বিপক্ষে খেলতে বাধ্য। সেখানে কোনো ফোর্স মেজর ক্লসের উল্লেখ নেই। এখানেই শেষ নয়, গুঞ্জন উঠেছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির নিষেধাজ্ঞায় পড়তে পারে পাকিস্তান, কেননা পিসিবি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধিভুক্ত স্পোর্টিং বডি, আর নিজেদের আওতায় থাকা কোনো সংস্থায় সরকারি হস্তক্ষেপের অনুমতি দেয় না আইওসি। সব মিলিয়ে বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই জটিল আকার ধারণ করেছে পিসিবি, আইসিসি ও বিসিসিআই এর মধ্যকার ত্রিপক্ষীয় সম্পর্ক। পাক ভারত ম্যাচ না হওয়ায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের এই ক্ষতি টুর্নামেন্ট শুরুর আগেই আইসিসির জন্য এক বিরাট ধাক্কা। পার্থ বণিক, ৭১।